বাড়িতে মুড়ি থাকলে দুর্দান্ত স্বাদের মুড়ি দিয়ে এই রেসিপিটা একবার হলো বানিয়ে দেখুন। আজকে আমি দুর্দান্ত স্বাদের মুড়ির একটা অবাক করা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। নমস্কার বন্ধুরা, আমি মুনমুন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো দেখুন আজকে এসেছি আবার একটা ইউনিক রেসিপি নিয়ে। তো রেসিপিটা প্রথম থেকেই শুরু করছি, আপনারা অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন। এখানে দেখুন এই মুড়ির রেসিপি তৈরি করার জন্য 1 বাটি পরিমাণে মুড়ি নিয়েছি। তো মুড়ি আপনারা কোনো রকম নরম মুড়িও নিতে পারেন, আর বাড়িতে যদি ফ্রেশ মুড়ি থাকে সেটাও নিতে পারেন। তো মুড়িটা একটু ভালো করে প্রথমে বেছে নেবেন, মুড়ির মধ্যে যাতে কোনো রকম নোংরা না থাকে। আর এখানে একটা দেখুন বড় সাইজের একটা মিক্সির বোল নিয়েছি, আর সম্পূর্ণ মুড়িটা এখন ওই মিক্সির মধ্যে দিয়ে দিয়েছি। আর মিক্সির ঢাকনাটা লাগিয়ে সুন্দর করে মুড়িটাকে একেবারে গুঁড়ো করে নেব। তবে একদম গুঁড়ো নয়, মুড়িটা ঠিক এইভাবে গুঁড়ো করতে হবে। আমি আপনাদেরকে তুলে দেখিয়ে দিচ্ছি, আপনারা মুড়িটা দেখলেই বুঝতে পারবেন। মুড়িটা ঠিক অর্ধেকটা মতো গোটা থাকবে, অর্ধেক গুঁড়ো হবে, এইভাবেই গুঁড়ো করতে হবে। একেবারে যে পেস্ট করে ধুলোর মতো করে দিতে হবে সেরকম কিন্তু নয়। তো মুড়িটা আপনারা দেখতে বুঝতেই পারছেন, ঠিক আধ ভাঙা যেভাবে মুড়ি হয় সেইভাবেই কিন্তু মুড়িটা আমি গুঁড়ো করেছি। দেখুন মুড়িটা একটু একটু গোটা রয়েছে, আবার একটু গুঁড়ো হয়েছে। ঠিক এই রকমভাবে মুড়িটা প্রথমে গুঁড়ো করে নিয়েছি। আর এবারে একটা গ্লাসে অল্প পরিমাণে জল নিয়েছি, আর একটু একটু করে জল দিয়ে মুড়িটাকে প্রথমে মাখিয়ে নিচ্ছি। একসঙ্গে একদম জল দেবেন না, এইভাবে কিন্তু আপনারা একটু বুঝে শুনেই জলটা দেবেন, যেন মুড়িটা ভিজে যায় ঠিক সেইভাবেই জলটা দেবেন। এক্সট্রা জল যেন একদম না থাকে সেইভাবে দেখুন মুড়িটাকে আমি ভালো করে হাতের সাহায্যে মাখিয়ে নিয়েছি। এবারে মুড়িটাকে রেস্টে রেখে দিয়েছি 2 মিনিট মতো। 2 মিনিট পর ফিরে আসছি, দেখুন যে পরিমাণ জল দিয়েছিলাম সেই জলটা একদম টেনে নিয়েছে, আর মুড়িটা একদম ঝরঝরে হয়ে গিয়েছে। আর এখানে দেখুন একটা বড় সাইজের আলুকে একদম গ্রেটারের সাহায্যে একদম ঝিরিঝিরি করে গ্রেট করে নিয়েছি। সেই একটা আলু দিয়ে দিলাম। আর এখানে একটা গাজরের অর্ধেকটা একদম ঝিরিঝিরি করে গ্রেট করেছি গ্রেটারে, সেই অর্ধেকটা গ্রেট করা গাজর সেটাও দিয়ে দিয়েছি। এখানে একটা বড় সাইজের পেঁয়াজকে একদম ঝিরিঝিরি করে কেটেছি, সেই কাটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আর এখানে দিয়ে দিচ্ছি সামান্য অল্প পরিমাণে পেঁয়াজ কলি, একদম নরম যে পেঁয়াজ কলি হয় সেটা। আর ঝালের জন্য দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে কাঁচা লঙ্কা। এখন দেখুন সব কিছু উপকরণ দিয়ে দিয়েছি, তবে এখানে দিয়ে দিলাম স্বাদ মতো একটু লবণ। আর লবণটা দিয়ে দেওয়ার পর এরপর দিয়ে দেবো সামান্য অল্প পরিমাণে একটু হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি ঝালের জন্য 1/2 চামচ মতো লঙ্কার গুঁড়ো। আর এখানে দেখুন ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচ মতো। আর এখন আমি দিয়ে দেবো একটু ম্যাগি মশলা, এতে খেতে বেশ ভালো লাগবে। তার জন্য এই ম্যাগি মশলার অর্ধেকটা দিয়ে দেবো, বাকি অর্ধেকটা রেখে দেবো। তো এখানে দেখুন সব কিছু উপকরণ এখন দিয়ে দিয়েছি। এবারে বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিচ্ছি 2 চামচ মতো বেসন, এর থেকে আর বেশি দেওয়ার দরকার নেই। তো এখানে দেখুন সব কিছু উপকরণ দিয়ে দিয়েছি, এবার হাতের সাহায্যে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। কোনো রকম জল আর এখন একদম দেবেন না, কারণ যেহেতু সবজি দিয়েছি, সবজির মধ্যে যেহেতু লবণটা আছে, সবজি থেকে কিন্তু একটু জল বেরোবে, তাতেই কিন্তু সুন্দরভাবে মাখা হয়ে যাবে। এই যে মুড়ির ডোটা মাখছি, এখানে যদি জল দিয়ে দেন তাহলে পারফেক্টভাবে যে রেসিপিটা তৈরি করতে চাচ্ছি সেটা কিন্তু তৈরি হবে না। আর হাতের সাহায্যে খুব ভালো করে দেখুন মাখিয়ে নেব। আর লবণ দেওয়ার জন্য সবজি থেকে অনেকটা জল বেরিয়ে গিয়ে আলু আর গাজর আর বাকি যে সমস্ত সবজিগুলো দিয়েছিলাম সবগুলোই দেখুন একদম মজে গিয়েছে। একদম এভাবে ঠেসে ঠেসে হাতের সাহায্যে মেখে নিতে হবে, ঠিক যেভাবে আমরা রুটি পরোটা বানানোর সময় আটা ময়দা মেখে থাকি সেইভাবেই মেখে নিয়েছি। দেখুন একদম পারফেক্ট একটা ডো তৈরি হয়ে গিয়েছে। ডোটা দেখেই বুঝতে পারছেন একদম শুকনো করে ড্রাইভাবে মেখে নিয়েছি। আর হাতে একটু তেল বুলিয়ে নিয়েছি, হাতটা ধুয়ে পরিষ্কার করে। এবারে আমি কিন্তু লম্বা লম্বা করে একটা শেপ দিয়ে দিচ্ছি, ঠিক যেভাবে চপ হয় চপের শেপ দিচ্ছি। আমি এখানে লম্বা দিচ্ছি, আপনারা চাইলে গোল বা চ্যাপ্টা যেরকম ইচ্ছে সেইভাবেই শেপটা দিয়ে দেবেন। এইভাবে দিলে একদম বেশ কাটলেটের মতো দেখতে লাগবে, তার জন্যই আমি এই সাইজটা বেছে নিয়েছি। আপনারা আপনাদের সাইজ মতো পছন্দ মতো এভাবে বানিয়ে নেবেন। তো আজকে আমি দুর্দান্ত স্বাদের মুড়ির চপ বানিয়ে দেখাচ্ছি। দেখুন দেখতেও যেমন সুন্দর হবে, খেতেও অসাধারণ হবে। একবার হলেও আপনারা ট্রাই করবেন। বাড়িতে অনেক সময় মুড়ি দেখবেন নরম হয়ে যায়, তখন আপনারা সেই মুড়িগুলো ফেলে দেন। সেই মুড়ি দিয়েও এইভাবে কিন্তু তৈরি করে নিতে পারেন, কোনো রকম ঝামেলা নেই। বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়ে সুন্দরভাবে এইভাবে মুড়ির চপ বানিয়ে নিতে পারেন। আর মুড়ির চপগুলো খেতে দারুণ লাগে। যখন বিকেলবেলা হঠাৎ গরম গরম চপ খেতে ইচ্ছে যাবে, তখন এইভাবে বাড়িতে মুড়ি থাকলে মুড়ি দিয়ে এইভাবে চপ বানিয়ে নেবেন, একদম
চা কফির সঙ্গে একেবারে জমে যাবে। বাজার থেকে চপ সিঙ্গারা কিনে আনার কথা মনেই হবে না। তো এখানে দেখুন সবগুলো আমি সুন্দর করে হাতের সাহায্যে এইভাবে লম্বা লম্বা শেপ দিয়ে দিয়েছি। চপ তৈরির জন্য এখানে একটা আমি ঘোল তৈরি করে নেব। তার জন্য একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 1.5 চামচ মতো কর্নফ্লাওয়ার, আর নিয়ে নিচ্ছি 1.5 চামচ মতো ময়দা। আর এই ঘোলটা একটু ঘন করেই তৈরি করতে হবে বন্ধুরা, একদম পাতলা করলে চলবে না। এবারে ময়দা আর কর্নফ্লাওয়ারটাকে আগে প্রথমে চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এবারে এর মধ্যে দিয়ে দেবো সামান্য অল্প পরিমাণে একটু লবণ, তাহলে খেতে ভালো লাগবে, জাস্ট তার জন্যই, খুবই সামান্য, একদম অল্প লবণটা দিয়ে আবারও মিশিয়ে নিয়েছি। আবার একটু অল্প অল্প করে জল দিয়ে একটা ঘন একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। একদম খুব পাতলাও নয় আর খুব যে ঘন হবে সেটাও কিন্তু নয়। কীরকম পর্যায়ে তৈরি করতে হবে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। চামচ দিয়ে এভাবে নাড়াচাড়া করতে করতে দেখবেন সুন্দর একটা ব্যাটার তৈরি হয়েছে। দেখুন ব্যাটারটা যে একেবারে পাতলা সেরকমও নয়, ব্যাটারটা যে খুব ঘন সেরকমও নয়। এখন সব কিছু উপকরণ নিয়ে নিয়েছি। এখানে নিয়েছি ব্রেড ক্রাম্বস, আর এখানে নিয়ে নিয়েছি যে রেডি করা চপগুলো, আর এখানে দেখুন একটা ঘোল তৈরি করেছিলাম সেই ঘোলটা। এবারে এই ঘোলের মধ্যে আমি তৈরি করে রাখা যে মুড়ির চপগুলো ওগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে একটা সুন্দরভাবে রেড একটা কোডিং করে নেব। আর এখানেভাবে দেখুন ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে আমি একটা পাতলা আস্তরণ দিয়ে একটা সুন্দর কোডিং করে নিচ্ছি। দেখুন কোডিংটা একদম পাতলা হবে আর একদম মুচমুচে করে ভাজা হবে, খেতে অসাধারণ লাগবে। দেখুন একটা এভাবে তৈরি করলাম, বাকিটাও কিন্তু আপনাদেরকে একই রকমভাবে তৈরি করব, সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এইভাবে যে আমি ঘোলটা তৈরি করেছি তার মধ্যে দিয়ে এবারে ব্রেড ক্রাম্বসের উপরে দিয়ে এইভাবে একটা সুন্দর কোডিং করে নিচ্ছি। একবার হলো এইভাবে আমার মতো মুড়ির চপ বানিয়ে দেখবেন, যে কোনো চপ সিঙ্গাড়া এর কাছে একেবারে ফেল হয়ে যাবে। এত সুন্দর খেতে হয় বন্ধুরা যে একবার খেলেই কিন্তু বারবার বানাতে ইচ্ছে যাবে, এতটাই সুন্দর হয়। মুড়ি দিয়ে যে এত সুন্দর একটা চপ বানানো যায়, একদম অবাক করা রেসিপি, সেটা আপনারা জানলে অবাক হয়ে যাবেন। হয়তো চপ অনেকেই বানাতে জানেন আর মুড়ি দিয়েও হয়তো অনেক রকমভাবে বানিয়েছেন, তো একবার আমার মতো এরকম বানিয়ে দেখুন বন্ধুরা, খেতে অসাধারণ লাগে। তো সবগুলোই আমার এরকমভাবে দেখুন কোডিং করা হয়েছে। এটা যে মুড়ি দিয়ে তৈরি দেখলে কেউ বিশ্বাসই করবে না যে এটা মুড়ি দিয়ে তৈরি। এবারে দেখুন সবগুলো যখন তৈরি হয়ে গেছে, গ্যাসের ওপর একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে তার মধ্যে বেশ কিছুটা পরিমাণে রিফাইন অয়েল দিয়ে দিয়েছি। আর তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে যে চপগুলো আমি রেডি করে রেখেছিলাম একটা সুন্দর কোডিং করে, সেগুলো একে একে ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি কিন্তু যেহেতু অল্প পরিমাণ বানিয়েছিলাম তার জন্য সবগুলোই একসঙ্গে দিয়ে দিয়েছি। দিয়ে কিন্তু সুন্দর করে ফ্রাই করে নিতে হবে। ফ্রাই করলে দেখবেন কালারটা এত সুন্দর আসবে যে বলে কথা হবে না। তো এখানে দেখুন এই যে চপগুলো দেওয়ার পর তেলের মধ্যে দেওয়ার পর খুব ভালো করে ফ্রাই প্যানটা ধরে এইভাবে ঘুরিয়ে নিলে খুব সুন্দর করে একটা কোডিং পড়ে যাবে, আর এগুলো একদম ভেঙেও যাবে না। যখন একটা সাইড একটু কালার আসবে তখন অপর সাইডটা উল্টে দিতে হবে। পাল্টে দেখুন খুব সুন্দর একদম লাল লাল করে ভেজে নিতে হবে, তাহলে দেখবেন ওপর থেকে যেমন ক্রিস্পি হবে ভেতর থেকে ততটাই নরম হবে, একদম যেন অন্যরকম লাগবে খেতে। আর এটা চট করে কেউ বুঝতেও পারবে না যে এটা মুড়ি দিয়ে তৈরি। একবার হলো আপনারা বানিয়ে দেখবেন। অতিথি যদি বাড়িতে হঠাৎ করে এসে পৌঁছে যায়, তাহলে আপনারা হয়তো বাজারে যান, চপ সিঙ্গাড়া মিষ্টি এসব কিনে আনেন, তো সেসব না কিনে এনে বাড়িতে যদি মুড়ি থাকে এইভাবে আপনারা একবার তৈরি করে অতিথিদেরকে পরিবেশন করবেন, দেখতে তারাও কিন্তু চমকে যাবে আর রেসিপি আপনার কাছে জানতে চাইবে। প্রত্যেকটাই দেখুন এইরকম উল্টে পাল্টে আমি চপগুলো সুন্দর করে ভেজে নিয়েছি। আর গায়ের কালারটা দেখুন সুন্দর হয়ে যখন এইভাবে লালচে লালচে একটা কালার হয়েছে তখন জানবেন সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। আর যখন এগুলো ভাজবেন গ্যাসের ফ্লেমটা একদম লো ফ্লেমে রেখে এগুলো ভাজবেন, না হলে ওপর থেকে হয়তো চটজলদি কালার এসে গেল, ভেতরটা কিন্তু নরম থেকে যাবে, কাঁচা থেকে যাবে। তার জন্যে আপনাদেরকে রিকোয়েস্ট করছি একদম গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখে এই চপগুলো ভেজে নেবেন। এখন দেখুন আমার সবগুলো ভাজা হয়ে গেছে। আর একটা ছান্তা নিয়েছি আর তার মধ্যে সব চপগুলো এইভাবে তুলে নিচ্ছি, কারণ তেলটা খুব ভালো করে ঝারিয়ে নেব। এখন দেখুন একটা ছান্তার মধ্যে সবগুলো তুলে নিয়েছি আর তেলটা সম্পূর্ণ ঝারিয়ে নিয়েছি। দেখুন একটা প্লেটের মধ্যে দিয়ে দিচ্ছি, দেখেই বুঝতে পারছেন যে কতটা মুচমুচে হয়েছে আর দারুণ সুস্বাদু হয়েছিল এই যে মুড়ির চপগুলো। এখন আমি একটু সস দিয়ে এরকম আপনাদের কাছে পরিবেশন করলাম, একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি। দেখতে যেমন লোভনীয় হয়েছে খেতে ততটাই সুন্দর হয়েছিল, কেউ বুঝতেই পারবে না যেটা মুড়ি দিয়ে তৈরি করেছি। তো দেখুন এবারে আমি একটা কিন্তু আপনাদেরকে তুলে দেখিয়ে দিচ্ছি। দেখুন ওপর থেকে যেমন ক্রিস্পি হয়েছে ভেতরটা ততটাই সুন্দর নরম, আর মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাবে। আমি একটা ভেঙে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন
কত সুন্দর হয়ে এই মুড়ির চপগুলো তৈরি হয়েছে। আর এটাকে একটু সসের মধ্যে ডুবিয়ে আপনাদের কাছে দেখিয়ে দিচ্ছি। তো আজ কার কার আমার এই মুড়ির চপ রেসিপি ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকে আসি, টাটা, বাই বাই।